হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের এই নাস্তাটা আমি আটা দিয়ে বানিয়েছি। আর যেহেতু আটা দিয়ে বানিয়েছি তাই এটা খুবই স্বাস্থ্যসম্মত। আর তার সঙ্গে আমি ডিম আর আলু দিয়ে বানিয়েছি। আর যেহেতু ভেতরে ডিম আলুর পুরে ঠাসা থাকে, এটা খেতে খুব ভালো হয়। তাই বন্ধুরা, রোজ রোজ রুটি তরকারি না খেয়ে একবার এইভাবে আটা দিয়ে এই নাস্তাটি বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আর এইভাবে নাস্তাটা বানিয়ে স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন, কিংবা সকাল বিকেলে জলখাবারেও রাখতে পারেন। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে এই নাস্তা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। এখানে আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ আটা নিয়েছি। এরপর 1 চামচ চিনি আর 1/2 চামচ লবণ দিলাম। এখানে লবণ চিনিটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপর 2 চামচ সাদা তেল দিয়ে এখানে আটাটাকে প্রথমে ভালো করে ময়ান দিয়ে নেব। আর আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আর তেল দিয়ে এখানে ময়ান দেবার জন্য নাস্তাটা অনেকক্ষণ নরম হয়ে থাকবে। দেখুন, এখানে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এরপর নর্মাল জল দিয়ে এখানে আটাটা মেখে নেব। আর আটাটা একটু আমি নর্মাল রুটি বানানোর সময় যেভাবে মাখি তার চাইতে হালকা একটু নরম করে আটাটা মেখে নেব। এখানে আটা একটু নরম করে মেখে নিলে নাস্তাটা খুব ভালো হবে। আর দেখুন, ঠিক এইরকম হালকা নরম করে মেখে নিয়েছি। এরপর খুব সামান্য পরিমাণ তেল দিয়ে আমি আটাটা আবারও মেখে নেব। আর এভাবে তেল দিয়ে যদি মেখে নেওয়া যায় তাহলে হাতে চটচটেভাবে লেগে যাবে না। দেখুন বন্ধুরা, এখানে আমি মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব। আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর বন্ধুরা, আজকের এই টিফিনটা খুবই টেস্টি হয় খেতে, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এরপর একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিলাম। আর আজকে মাত্র 2টো ডিম দিয়ে এই নাস্তাটা বানাবো। এরপর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবার পর এখানে ডিমটাকে ঝুরি ভাজা করে নেব। আর বন্ধুরা, আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি। তাই আমার রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, এখানে আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে ডিমটাকে ঝুরি ভাজা করে নিলাম। আর যেহেতু ডিম দিয়ে আজকের এই নাস্তাটা বানাচ্ছি তাই বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। দেখুন, এখানে ডিম ভাজা হয়ে গেছে। এরপর একটা বাটিতে নিয়ে এখানে আমি ডিমটাকে ঠান্ডা করে নেব। আর যেহেতু আটা দিয়ে বানাচ্ছি তাই আজকের এই টিফিনটা খুবই টেস্টি আর স্বাস্থ্যসম্মত। এদিকে আমি একটা বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। আর যেহেতু এখানে আমি আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি তাই টিফিনটাও খুব ঝটপট বানানো যাবে। দেখুন, এখানে আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে আলুর সঙ্গে কিছু মশলা দেব। ঝালের জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 1/2 চামচ চাট মশলা, আর এখানে 1/2 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। আর এই ম্যাগি মশলাটা দেবার জন্য এই নাস্তাটা খেতে খুব ভালো লাগবে। তারপর স্বাদ মতো লবণ, লবণটা একটু বুঝে দেবেন যেহেতু ডিম ভাজবার সময় লবণ দেওয়া আছে। এরপর আমি সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে চটকে নেবার পর আলুর সঙ্গে মেখে নেব। আর এই ডিম আলুর এই পরোটা খেতে বন্ধুরা খুবই ভালো হয়। দেখুন, আলু ভালো করে হাত দিয়ে চটকে নেবার পর এখানে আমার লবণটা একটু কম মনে হচ্ছিল তাই আমি আবারও লবণ দিলাম। আর এভাবে প্রথমে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপর এখানে
আলতো হাতে ডিম ঝুরি দিয়ে মেখে নেব। আর এখানে আলুটা প্রথমে ভালো করে মেখে নেবার পর হালকা হাতে এখানে ডিম ভাজা দিয়ে মেখে নিতে হবে, তাহলে ডিম খাবার সময় মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। দেখুন এখানে মিনিট 3-4 এখানে আটা মেখে নেবার পর আমি রেস্টে রেখেছিলাম। এরপর আটাটাকে আবারও আমি ভালো করে মেখে নেব। আর এইভাবে মেখে নেবার জন্য এখানে নাস্তাটা অনেকক্ষণ রেখে দিলেও নরম তুলতুলে হয়ে থাকবে। এরপর নরমাল আমরা লুচি যতটা লেচি কাটি তার চাইতে একটু বড় করে এখানে আমি লেচি কেটে নেব। দেখুন ঠিক এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। তারপর শুকনো ময়দা ছড়িয়ে এখানে একটা ছোট সাইজের রুটি বানিয়ে নেব। আর রুটিটা এখানে হালকা একটু মোটা করে বানিয়ে নিতে হবে, স্বাভাবিকের চাইতে দেখুন একটু মোটা করে বানিয়ে নিয়েছি। এরপর যে আলু ডিমের পুরটা বানিয়ে রেখেছিলাম, আলু ডিমের মিশ্রণটা এখানে রুটির মাঝখানে দিলাম। তারপর এখানে আমরা কচুরি বানানোর সময় যেভাবে বানিয়ে থাকি ঠিক সেইভাবে হাত দিয়ে ঘুরিয়ে দেখুন ভাঁজ করে নিচ্ছি। এখানে ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানালাম। তারপর এইভাবে আঙুল দিয়ে ঘুরিয়ে ওপরে যে আটাটা থাকে সেটা এইভাবে একটু ফেলে দেব, না হলে এখানে পরোটাগুলো খুব মোটা হবে। তারপর আলতোভাবে এইভাবে হাত দিয়ে চেপে একটু বড় করে দেব এবং ভেতরের যে আলু ডিমের পুরটা আছে সেটা চারিধারে ছড়িয়ে পড়বে, খাবার সময় মুখে পড়বে, ভালো লাগবে। দেখুন এখানে খুব পাতলা করা যাবে না, তাহলে ভেতরের এখানে ডিম আলুর মিশ্রণটা বেরিয়ে যাবে। দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের এখানে পরোটা বানিয়ে নিলাম। আর এখানে আমি একই রকমভাবে আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে এখানে একটা মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নেব। তারপর মাঝখানে এখানে ডিম আলুর মিশ্রণ দিয়ে এখানে পরোটা বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা আজকের এই ডিম আলুর পরোটা খেতে খুবই ভালো হয়, তাই বন্ধুরা রোজ রোজ একই রকম টিফিন না দিয়ে একবার এইভাবে বাচ্চাদের টিফিন বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। দেখুন এখানে রুটি বানানো হয়ে গেছে। একই রকমভাবে এখানে আমি আবারও আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। মাঝখানে এখানে ডিম আলুর মিশ্রণ দেবার পর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে এখানে ভাঁজ করে নিলাম। তারপর এইভাবে আঙুল দিয়ে ঘুরিয়ে ওপরে যে আটার অংশটা আছে দেখুন ঠিক এই জায়গাটায় এখানে আমরা রেখে দেব, আর একটা পরোটা বানানোর সময় লাগিয়ে দেব কাজে। তারপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে চারিধারে আলু ডিমের মিশ্রণটা ছড়িয়ে দেব। আর এইভাবে দিলে এখানে পরোটাগুলো অনেকটাই বড় হয়ে যাবে দেখুন। আর এটা খুব পাতলা করা যাবে না, অতিরিক্ত পাতলা করলে এখানে ভেতরে ডিম আলুটা বেরিয়ে যাবে, সেক্ষেত্রে ভাজার সময় ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। আর দেখুন একই রকমভাবে এখানে আমি সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এরপর এখানে পরোটাগুলো ভেজে নেব। আর দেখুন এখানে পরোটাগুলো ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। আর পরোটা ভাজবার জন্য এখানে একটা তাওয়াতে আমি তেল গরম করতে দিলাম। আর তেলটা গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম হিটে রেখে এখানে পরোটাগুলো ভেজে নিতে হবে। পরোটা দেবার পর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি। আর মিডিয়াম হিটে রেখে এখানে পরোটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা এখানে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে 2 পিঠ পরোটার ভেজে নেব। আর এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। আর বন্ধুরা আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। দেখুন বন্ধুরা এখানে কিছুক্ষণ পর পর আমি উল্টে পাল্টে দিয়ে এখানে পরোটাগুলো লাল করে ভেজে নেব। আর এভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেজে নেব যাতে সমানভাবে পরোটাগুলো ভাজা হয়। দেখুন বন্ধুরা এই পরোটাগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম কালার করে এখানে পরোটাগুলো ভেজে নেব। আর এখানে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন বন্ধুরা এখানে পরোটাগুলো কতটা লোভনীয় হয়েছে। আর দেখুন বন্ধুরা এখানে পরোটার ভেতরে আলু আর ডিমের পুরে ভর্তি, এই পরোটাগুলো খেতে অসম্ভব মজার হয়। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন।
আর বন্ধুরা, আমার এই নাস্তা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।